যে মানুষগুলা আপনার সাথে বেশি বেশি প্রতারণা করেছে তার কাছে আর কখনো যাবেন না। আর মনে রাখবেন, কৃপণ লোকদের থেকে সবসময় দূরে থাকবেন, কেননা তারা আপনার দুঃসময়ে উপকার তো করবেই না, বরং দূর থেকে মজা নেবে এবং অর্থ ব্যয় হবে বলে আপনার কাছেও ঘেঁষবে না। কৃপণ লোকরা আল্লাহর শত্রু। যারা আপনাকে ভালোবাসবে তাদের বেশি মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওতে আজকে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের ভালো লাগবে আমার ভিডিও। গতকাল রাতে আপনাদের ভাইয়া আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, আর সেটা তো বুঝতেই পারছেন কি গিফট। তো আসলে কি, বউকে সময়ের সঙ্গে আরও বেশি পরিচয় করিয়ে দিবে। তো আসলে আমার বেডরুমে কোনো ঘড়ি নেই, তা আমি বলেছিলাম একটা ঘড়ি আনতে। তো ঘড়িটা এতই কিউট, তখন আমি বললাম আমাদের যে ভালো ঘড়িটা ছিল সেটা বাসা চেঞ্জ করার সময় ভেঙে গিয়েছে, তো তার জন্য সাধারণ একটা ঘড়ি আমি আমার ডাইনিং রুম আর কি, যেহেতু ডাইনিং ড্রয়িং একসাথে, সেখানে আটকিয়ে রেখেছি। তো সেখানে এই ঘড়িটা লাগাবো আর ওই ঘড়িটা এনে আমার বেডরুমে দিব। তো যাই হোক, কোথায় টানাবো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তবে ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটি লাইক ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। জুনায়েদ গেমার আইডি থেকে আমাকে ও বলেছিল 9-এ পড়ে, তো ও আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আপু আমি এই যে ওয়াল স্টিকারটা কিন্তু পেয়ে গিয়েছি। আসলে ও কয়েকবার আমাকে কমেন্টস করেছিল যে ওয়াল স্টিকারটা কিভাবে পাবে বা কোথা থেকে কিনেছি। তা আমি ওকে বলে দিয়েছিলাম, তো গত ভিডিওতে কমেন্টস করেছে ও নাকি এটা কিনতে পেরেছে। আসলে সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো বলেছে আমি কত টাকা দিয়ে কিনেছি সেটা যেন একটু বলে দিই। তো অনেক দিন আগে কিনেছি, তবে আমার যতটুকু মনে আছে এটা মনে হয় আমি 200+ দিয়ে কিনেছি, হয়তো 250-60 টাকা হবে আর কি। তো যাই হোক, বারান্দা দেখাচ্ছি, দেখেন বারান্দার ভিউটা কিছুটা চেঞ্জ করেছি। ইনশাল্লাহ বারান্দাটা খুব সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে। আর ওই পাশে পাখির খাঁচা ছিল, তো ওই পাশে যেহেতু আমার একটা বারান্দার উপরে ওয়াশরুম, তো দেখা যায় পাখি যখন খোসা টোসা ফেলে সেগুলা বারান্দার ভিতরে মানে ওয়াশরুমের ভিতরে চলে যায়, পরিষ্কার করতে ঝামেলা হয়। তাই সবগুলা খাঁচা আজকে আমি এই সাইডে সেটিং করেছি। আর এই তো বারান্দার অনেক কিছু যেগুলার গাছ টাছ মরে গিয়েছে সেগুলার কিছু কৌটা খালি করেছি, সেগুলা ফেলে দিব, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দরজার সামনে আর কি, তো এগুলা সব কিছু ফেলে দিব, এই যে এগুলা। আর এই তো যেগুলাতে গাছ আছে সেগুলা আপাতত রেখে দিয়েছি। তো অনেক কিছু এখানে ফেলা হবে যেগুলো একদম পুরানো হয়ে গিয়েছে। আর খাঁচাগুলো এক সাইডে সেটিং করাতে এখন কি হয়েছে আমার মানে ময়লাটা এক সাইডেই থাকবে আর কি। ভিডিও শুরুতে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট একটা অনুরোধ রইল, আমার প্রিয় একজন আপু এমএসটি মারুপা আইডি থেকে, আপু ছোট দুইটা বাচ্চাই কিন্তু অসুস্থ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল সবাই বাবুগুলার জন্য অনেক অনেক দোয়া করবেন। তারপর আমার মিতাই হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু অনেক অসুস্থ। আপু বলল যে 2 দিন অসুস্থ ছিল, আপু ভিডিও দেখতে পারে না। তো আপুর জন্য সবাই দোয়া করবেন। আসলে শুধু আপুদের জন্য না, এই বন্যায় অনেক মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, বিশেষ করে এখন সিজন চেঞ্জ হচ্ছে, তার জন্য অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর এই দেখেন আমাদের সাবলেট ভাড়াটিয়ার কি অবস্থা, এই হয়েছে আমাদের সাবলেট ভাড়াটিয়া। তো আপনাদের ভাইয়ার এই সাবলেট ভাড়াটিয়ার উপরে অত্যাচার করা কি ঠিক হয়েছে বলেন? কিউট তাই না? তো কিছুদিন ধরে দেখছি আমাদের ঘরে ছোট ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, এটা দেখে তো আমরা অবাক যে আসলে একবার যদি ওয়ার্ড্রোব আলমারির ভিতরে ঢুকে তাহলে কিন্তু সব শেষ করে দেবে। তো আপনাদের ভাইয়া গতকালকে এই যে খাঁচাটা এনেছে আর কি ইঁদুর ধরার জন্য। তো এখানে আমরা রাত্রে শুটকি দিয়ে রাখছিলাম, আর শুটকির লোভে লোভে দেখেন ওনার কী অবস্থা। তো আমি তো আপনাদের ভাইয়াকে বলতেছি উনি এতদিন আমাদের বাসায় সাবলেট ছিল, আর সাবলেট ভাড়াটিয়ার উপর তুমি যে অত্যাচার করতেছো এটা কি ঠিক হয়েছে? তো এটা আসলে আপনাদের ভাইও শুনে খুব হাসতেছে, তাই আজকে আমার ভিডিওর টাইটেল ক্যাপশনও চলে গেল যে সাবলেট ভাড়াটিয়ার উপর অত্যাচার। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া অনলাইনে কিছু একটা অর্ডার দিয়েছে, আমরা কিছুই জানি না।
তো যেহেতু টাকাটা বাসা থেকে পে করতে হবে, তো আপনাদের ভাইয়া আমাকে ফোন দিল যে আমাদের একটা পার্সেল আসছে। তো আপনারা দেখছেন আমার মেয়ে যখন পার্সেলটা খুলছে অবাক হয়ে তাকিয়েছিল, কেননা এই ছোট্ট জিনিসটা নাকি প্রায় 800 টাকা। তো বিশ্বাস যদি করে না, আমি তো এটা হাতে পেয়ে একদমই থ খেয়ে গিয়েছি যে ছোট্ট এতটুকু জিনিস কিভাবে 800 টাকা হয়। তো ডেলিভারি চার্জ সহ মনে হয় 800 টাকা নিয়েছে। তো আমি বারবার এটা দেখছিলাম কি, পরে দেখলাম যে এটা নাকি জয়েন্ট অ্যান্ড বোন থেরাপি, মানে আমার হাতের আঙ্গুলে যে ব্যথাটা আর কি, তো সেটা আসলে অনেকটাই চলে গিয়েছে, হালকা একটু আছে। তো আপনাদের ভাইয়া ওই দিন জিজ্ঞেস করছিল, আমি বললাম যে একটু আছে, তার জন্যই এটা অর্ডার দিয়েছে আর কি। তো অনেক বকা দিয়েছিলাম যে হাতটা তো ঠিকই হয়ে যাচ্ছিল, আমি মুভ ডলতেছি, একটু গরম ছেঁকা দিতেছি, হয়তো ঠিক হয়ে যাবে, এতটুকু জিনিস কিভাবে এত টাকা হয়। তো যাই হোক, এনে যেহেতু ফেলেছে আর কিছু করার নেই। এই ভিডিওটা ছিল আমার অনেক দিন আগের, যখন আমি ইউটিউব প্রথম পেমেন্ট পেয়েছিলাম তখনকার। তো ভিডিওটা করা হয়েছিল কিন্তু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মানে মোবাইলের অনেকখানি জায়গা জুড়েই ভিডিওটা স্থান হয়েছে। তো ভাবলাম ইউটিউবে টাকা পেয়েছি, ফার্নিচার কিনেছি, শুধু যে ফার্নিচার কিনেছি তা না, আমার পরিবারকে কিন্তু আমি ট্রিটও দিয়েছিলাম। যখন থেকে আমি ইউটিউবে টাকা পাবো এরকম একটা অবস্থা ছিল আর কি। তো বাচ্চারা প্রতিদিনে বলতো কি খাওয়াবা, তো তখন তারা বলছিল কাচ্চি বাইয়ে কাচ্চি খাবে। তো যাই হোক, পরে আমরা এখানে এসেছি কাচ্চি খাদক, তারপর হয়েছে বাসমতি কাচ্চি। তো কোনটা খাবে সেটা নিয়ে বাচ্চাদের সাথে এমন করছিলাম আর কি। তো আমার বাজেট ছিল 2000 টাকা, বললাম 2000 টাকার উপরে কিন্তু খাওয়াতে পারবো না। তো তারপর আমি ওদেরকে 2000 টাকা বলেই এখানে এনেছি আর কি। তো যাই হোক, আসলে পরিবারের জন্য কিছু করতে পারা, প্রিয় মানুষগুলাকে কিছু দিতে পারা, তাদের মুখে একটু হাসি ফোটানো, এটা দেখলেই আসলে ভালো লাগে। অনেক দিন আগে কাচ্চি বাই একদমই পুড়ে গিয়েছিল, অনেক মানুষ কাচ্চি খেতে যেয়ে মারা গিয়েছিল। তো যখন কাচ্চিতে গিয়েছিলাম খুব ভয়ে ছিলাম আর কি। তো আবারও বলছি, এটা অনেক দিন আগের ভিডিও, যখন আমি ইউটিউব প্রথম পেমেন্ট পেয়েছিলাম। তো যাই হোক, বাচ্চাদের মনের আশা পূর্ণ করেছি। তো কাচ্চি বাই যারা কাচ্চি খাননি, খেতে পারেন, আসলে অন্যরকম একটা মজা আর কি। তো যাই হোক, এটা আমার প্রথম খাওয়া নয়, আমি বাচ্চাদেরকে নিয়ে আমার ইনকামের টাকা দিয়ে খাওয়াতে এসেছি, এটাই বড় পাওয়া আর কি। তো বাচ্চারা খাবারের জন্য ওয়েট করতেছে, আর তো চেঁচামেচি করতেছে যে কখন খাবে। তো মজার বিষয় হচ্ছে, খাবারের আগে যখন ওদেরকে বোরহানিটা দিয়েছে, অনেকটাই কিন্তু শেষ করে ফেলেছে। তারপর সালাদ আসলো, তারপর আসলো মজাদার বাসমতি কাচ্চি। তো খাবারটা অনেক দারুণ ছিল। আবারও বলছি, আমার গত ভিডিওতে আমেনা বেগম আইডি থেকে আমাকে একজন আপুই হবে, যেহেতু আমেনা বেগম আইডির নাম, আমাকে প্রশ্ন করেছিল যে আপু MN এর অর্থ কী। তো আসলে আপু, তোমাদের ভাইয়ার নাম হয়েছে M দিয়ে, আর আমার নাম তো জানোই N দিয়ে, এবং শুধু আমার নাম না, আমার 2 মেয়ের নাম, আমার ছেলের নাম, সবাই নামই কিন্তু N দিয়ে। তাই আসলে আমি নিজের থেকেই MN ব্লগ দিয়েছি। তা আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। অনেকেরই জানার ইচ্ছা যে MN মানে কি, তা আসলে আমি এইভাবেই দিয়েছি আর কি। তো যাই হোক, আমাদের কাচ্চি খাওয়া শেষ করে বাচ্চাদের জন্য এখানে পিটনি অর্ডার করলাম। তারপর যে মজাদার খাবার, এটার নাম কি আমি জানি না, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এটা খেয়ে তারপর আমরা বাহিরে চলে যাব আর কি। তো বাহিরে একটু কাজ ছিল ওই দিন, তো সেটা সারার জন্যে বাহিরে গিয়েছিলাম। তো যাই হোক, আবারও বলছি, এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল এবং খুবই মজাদার ছিল। ওই যে বললাম, প্রিয়জনদের জন্য কিছু করতে পারা মানে অন্যরকম একটা অনুভূতি। কাচ্চি ভাই থেকে বিদায় নিচ্ছি, আর বিদায় নিয়ে চলে গেলাম আমার একটা জিনিস দেখার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।